আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্পটলাইটের ব্যাংক জিকে স্পেশালের 4th এডিশন। এই বইটার মাঝে প্রিলি এবং রিটেন দুইটার জন্যই যথেষ্ট পরিমাণে তথ্য দেওয়া আছে এবং প্রিলি এবং রিটেন দুইটাতেই এই বইটা হেল্প করবে। এবং এটা বাংলা এবং ইংরেজি দুই ভার্সনেই রচিত, কিন্তু এই বইটার আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোতে মানে ইংরেজির আধিক্য বেশি ছিল। এখন কিন্তু ব্যাখ্যাগুলো বাংলাতে করা হয়েছে। চলুন আমরা ভেতরে যাই, দেখি কী অবস্থা। এই বইটার প্রকাশকাল 22 অক্টোবর 2025 এবং মূল্য হচ্ছে 260 টাকা। প্রথমেই এখানে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি এর প্রিলি এবং রিটেন, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ মানে FBS-এর প্রশ্ন অ্যানালাইসিস, তারপর ফিনান্স ডিপার্টমেন্টের প্রশ্ন অ্যানালাইসিস উল্লেখ করা আছে এবং তারপরে বইটি কীভাবে পড়বেন সেই ব্যাপারে উল্লেখ করা আছে। চলুন তারপর আমরা দেখি এখানে কন্টেন্ট হিসাবে সূচিপত্রে কী কী আছে। বইয়ের মোট পৃষ্ঠা আছে 476টি এবং 10টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। এর মাঝে 10 নম্বর চ্যাপ্টারটি প্রশ্ন ব্যাংক হিসেবে দেওয়া আছে এবং তার আগের চ্যাপ্টারগুলো অধ্যায়ভিত্তিক আলোচনা আছে। প্রথম অধ্যায়ে আছে ব্যাংকিং ও অর্থনীতি, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 41টি। এখানে আবার অধ্যায়কে ভাগ করা হয়েছে 3টি ভাগে। বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় চ্যাপ্টার, যেটার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 100টি এবং অধ্যায়কে ভাগ করা হয়েছে এই এতগুলো ভাগে, আপনারা দেখুন গুনে নিতে পারেন। বৈশ্বিক অর্থনীতি এবং বৈশ্বিক উদ্যোগ তৃতীয় চ্যাপ্টার, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 24টি এবং এটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। দুঃখিত, এটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। বৈশ্বিক ইতিহাস ও পরিক্রমা চতুর্থ অধ্যায়, এটার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 25টি। 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 37টি। ষষ্ঠ অধ্যায় বৈশ্বিক ভূগোল, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 19টি। সপ্তম অধ্যায় আন্তর্জাতিক সংস্থা, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 43টি, দুঃখিত 34টি। অষ্টম অধ্যায় স্পেশাল সেগমেন্ট, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 43টি। নবম অধ্যায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 61টি এবং পরে প্রশ্ন ব্যাংক, যার জন্য পৃষ্ঠা বরাদ্দ আছে 82টি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, অর্থনীতির জন্য এখানে যতগুলো পেজ ব্যবহার করা হয়েছে, সাধারণত অনেক বড় সাধারণ জ্ঞানের বইয়েও এতগুলো পেজ ব্যবহার করা হয় না। এটাকে ব্যাংককে ফোকাস করেই লেখা হতো। আগ পর্যন্ত তো এটা শুধুই ব্যাংকের জন্য ছিল, কিন্তু এখন কলেবর বৃদ্ধি করে ব্যাংক ছাড়াও অন্যান্য চাকরির জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। যেমন আগে ইংলিশের আধিক্য ছিল, এখন এখানে ব্যাখ্যার ক্ষেত্রে বাংলার আধিক্য বিদ্যমান। তো বাংলাতে এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে বাংলাতে পড়লে কি মানে ব্যাংকের জন্য হবে কি না। এখানে ইংরেজিতেও দেওয়া আছে বাংলার পাশাপাশি এবং প্রশ্ন যখন আসছে তখন সেগুলো বেশিরভাগই ইংরেজিতেই করা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি কিনা এই চ্যাপ্টারগুলো দেখি, যেমন এখানে যেই জিনিসটুকু ইংরেজিতে প্রয়োজন তা কিন্তু আসলে ইংরেজিতেই দেওয়া আছে। আমরা ভেতর দিকেও যদি যাই তাহলে দেখতে পাবো বাংলাদেশের ইতিহাস যে আছে, রাজবংশের পরিচিতি, এক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বাংলা অংশের সাথেই যেখানে প্রয়োজন সেখানে ইংরেজিতে দেওয়া আছে। তো এক্ষেত্রে যেমন আমরা যদি কিনা এই কোনো চ্যাপ্টারের শেষের দিকের প্রশ্নের ব্যাপারে দেখি, তাহলে কিন্তু এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আছে এগুলো বেশিরভাগ ইংরেজিতেই দেওয়া আছে এবং কিছু প্রশ্ন যেগুলো BCS এসেছিল, BCS প্রিলিমিনারি প্রশ্ন, সেগুলো আবার বাংলাতে দেওয়া আছে। তো এরকমভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার আপনারা চাইলে দেখতে পারেন। ফন্টটা বেশ ছোট, তার মানে বেশ ভালো পরিমাণে তথ্যই এখানে সন্নিবেশিত করা হয়েছে। এটা এখন যে শুধু ব্যাংকের জন্যই প্রযোজ্য হবে বইটা তা না, অন্য যে কোনো চাকরির জন্য এটা প্রযোজ্য হতে পারে। আপনারা যারা সাধারণ জ্ঞানের জন্য বই খুঁজছেন তারা চাইলে লাইব্রেরিতে গিয়ে এই বইটা দেখতে পারেন। এই বইটা কিন্তু আগে থেকে ভালোই স্বাস্থ্যবান করা হয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।